আল্লাহ বলতেছেন ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। বলতেছেন সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না, পছন্দ করেন না। সীমালঙ্ঘনকারীদের সাথে যারাই আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা নিঃসন্দেহে ফাঁসির দাবি জানাই। এরকমের আজকের আমার এক ভাইয়ের সাথে হয়েছে, কালকের আমার সাথে হবে, কালকের আপনার সাথে হবে। যদি আমরা এখনো ঘরে বসে থাকি তাহলে এই চাঁদাবাজরা তারা আরও চাঁদাবাজি করতে সুযোগ পেয়ে যাবে। এই লুণ্ঠনকারীরা তারা লুট করার জন্য আরও সুযোগ পেয়ে যাবে। আমরা যদি এখনও ঘুরে না দাঁড়াই, এখনও যদি মাথা উঁচু করে না দাঁড়াতে পারি, তাহলে এই বাংলাদেশের করুণ পরিস্থিতি হবে, করুণ পরিণতি হবে। বিগত 16 বছর যেই পরিণত হয়েছিল, যেই অবস্থা হয়েছিল, সেই অবস্থায় কিন্তু আবার আমাদেরকে পৌঁছিয়ে নিয়ে যাবে। সম্প্রতি সময় যেই বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ্য করেছি, ইতিমধ্যে সারা দেশ, সারা পৃথিবীর মানুষ এই কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেখেছেন, জানতে পেরেছেন। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা নিঃসন্দেহে ফাঁসির দাবি জানাই। কেননা এরকমের আজকের আমার এক ভাইয়ের সাথে হয়েছে, কালকের আমার সাথে হবে, কালকের আপনার সাথে হবে। যদি আমরা এখনও ঘরে বসে থাকি তাহলে এই চাঁদাবাজরা তারা আরও চাঁদাবাজি করতে সুযোগ পেয়ে যাবে। এই লুণ্ঠনকারীরা তারা লুট করার জন্য আরও সুযোগ পেয়ে যাবে। আমরা যদি এখনও ঘুরে না দাঁড়াই, এখনও যদি মাথা উঁচু করে না দাঁড়াতে পারি, তাহলে এই বাংলাদেশের করুণ পরিস্থিতি হবে, করুণ পরিণতি হবে। বিগত 16 বছর যেই পরিণত হয়েছিল, যেই অবস্থা হয়েছিল, সেই অবস্থায় কিন্তু আবার আমাদেরকে পৌঁছিয়ে নিয়ে যাবে, আমাদেরকে আবারও নিয়ে যাবে সেই জায়গাতে। গতকালকের আমরা দেখলাম যে আমাদের একটি ভাইকে, আমাদের দ্বীনি ভাইকে হত্যা করেছে। তাকে চাঁদা না দেওয়ার কারণেই একটা মানুষকে কিভাবে নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চালাতে পারে, এমনকি মারতে মারতে ভাইটাকে মৃত্যুবরণ করেছে। ভাইটি বড় বড় পাথর দিয়ে আঘাত করা হয়েছে। আমি যখন মোবাইলে দেখলাম, দেখার পরে আমি ভিডিওটা দেখার পরে আমার শরীরটা কেঁপে উঠল। আমি দেখতে পারছি না। এটা একটা মানুষ, যারা মানুষ তারা এই ভিডিওটা কখনো দেখতে পারবে না। কেননা একটা জীবন্ত মানুষকে কিভাবে পাথর দিয়ে মাথা পাশিয়ে, মাথা থেতলো করে ফেলা হয়েছে, বুকে আঘাত করা হয়েছে, শরীরে আঘাত করা হয়েছে। এটা একটা মানুষ পারে? এটা মানুষ নামে, এটা পশু। আমরা বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য, নতুন করে বাংলাদেশকে গড়ার জন্য ছাত্র জনতা 2000 শহীদের রক্তের উপরে আমরা রক্তের বিনিময়ে বাংলাদেশকে জালিমের হাত থেকে নিয়েছে। এই জালিমের হাত থেকে নেওয়ার পরে আমরা যাদেরকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিল, ছাত্র জনতা সুন্দর একটি বাংলাদেশ উপহার দিল, বাংলাদেশের জন্য করুণ পরিস্থিতি সামনে হতে যাচ্ছে। কেননা ভারতের দাদাবাবুদের প্রেসক্রিপশনে একদল তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, আর একদল ভারতের প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আবারও সেই আগের রাজনীতি শুরু করে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ বলতেছেন ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে পছন্দ করেন না। এবং যারা জুলুম করে, আল্লাহ তাআলা বলতেছেন সীমালঙ্ঘনকারীদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না, পছন্দ করেন না। সীমালঙ্ঘনকারীদের সাথে যারাই আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি যারা বর্তমানের দায়িত্বে আছেন তাদেরকে সজাগ হতে হবে, তাদেরকে এই বিষয়ে আরও অগ্রসর হতে হবে। এরকমের প্রতিনিয়ত আমার দেশে 5 আগস্টের পরে জেনা, বেবিচার, হত্যা, রাহাজারি, গুম, চাঁদাবাজি, লুণ্ঠন শুরু হয়ে গিয়েছে, বেশি বেড়ে গিয়েছে। আগে যেটা ছিল তার চাইতেও এখন কিছু নির্দিষ্ট দলের কর্মীরা
তারা আবারও শুরু করে দিয়েছে। এখন আমাদেরকে ছাত্র জনতাকে আবার আপামার তৌহিদি জনতাকে আবার মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আবার এই জালেমদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, এই জালেমদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই সমস্ত জালেমরা বাংলাদেশে থাকলে বাংলাদেশের করুণতি, বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের এই সুন্দরময় বাংলাদেশকে আমরা হারিয়ে ফেলব। এজন্য আমাদের করণীয়, যেই ভাইকে হত্যা করেছে চাঁদার বিনিময়ে, সেই সমস্ত নেতাকর্মীরা এখন বলতেছে যে আমরা এর দায়ভার নিব না, কেননা হত্যা হয়েছে, মিডিয়ার মাধ্যমে এটা জানাজানি হয়ে গিয়েছে। এখন তারা এই হত্যাকাণ্ডের সাথে তারা কোনো জড়িত না, তারা এর জন্য দায়ও না। কিন্তু যখন চাঁদা নিয়ে খামের ভিতরে ভরে নেতাদের কাছে পাঠানো হয় তখন ঠিকই তারা গ্রহণ করে, কিন্তু এখন হত্যা করেছে, মারপিট করেছে, তাদেরকে জেলে নিয়ে গিয়েছে। এখন সেই সমস্ত নেতাকর্মীরা বলতেছে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, দলের কোনো সম্পর্ক নাই। আসল কথা হচ্ছে এরা হচ্ছে সুযোগবাদী। এদের হাতে যদি আমরা দেশটা দিই তাহলে দেশটা নিরাপদ থাকবে না। এদেশের নিরীহ মানুষদের প্রতি আরও জুলুম, নির্যাতন, নিপীড়ন এরা করতে থাকবে। বিগত দিনেও করেছে, তাদেরকে আবারও যদি আমরা বাংলাদেশ হাতে তুলে দিই আবার আমাদের সাথে একই কাজ করবে। তাহলে আসুন আমরা হাতে হাত রেখে, দলাদলি ভুলে যে, ভেদাভেদ ভুলে যে আমরা একত্রিত হয়ে আমরা এদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করি, এদেশের মানুষদেরকে আমরা ভালো আশ্রয় দিই, এদেশের মানুষদের পাশে দাঁড়াই। নিরীহ মানুষরা যাতে জীবনযাপন করতে পারে, ভালোভাবে কাজ করতে পারে, ভালোভাবে তাদের দাবিগুলো, তাদের ন্যায্য অধিকারগুলো তারা পেতে পারে, সেই লক্ষ্যে আমরা একত্রিত হয়ে আসুন সবাই আমরা কাজ করি। এবং যেই সমস্ত ভাইয়েরা যারা এই ভাইকে হত্যা করেছে, যারা এর সাথে জড়িত, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সরকারকে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয়, আজকের ওই ভাইকে হত্যা করেছে, কালকের আমাকে করবে, পরশুদিন আপনাকে করবে, পরের দিন আমার বোনের দিকে তাকাবে, পরের দিন আমার স্ত্রীর দিকে তাকাবে। এখন থেকে আমরা যদি সজাগ না হই তাহলে আমাদের বাংলাদেশের করণীতি বিশাল ভয়াবহ হতে যাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।